আমি 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 এই বিয়েকে স্বাগত জানাচ্ছি। যে কোনো মানুষের জীবনে বিবাহ গুরুত্বপূর্ণ এবং আমি ওনার বিয়েকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওনার বিবাহিত জীবন সুখের হোক এটা কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানে দিদিদার বিয়ে এটাকে একটা বিষয় আমি জানতাম না, আমি ওনার সঙ্গে পরিচিতও না, জানতাম না। এই একটা এজের সময় মানুষের নিঃসঙ্গতা কাজ করে, এটা আমি মনে করি যে এটা একটা আমার ব্যক্তিগত জীবন থেকেও দেখেছি, এটা পারিবারিক জীবন ছাড়া কখনো বিষয় হতে পারে না। আমি ছোটোবেলা থেকে রাজনীতি করা মানুষ, সংগঠিত মানুষ, স্ত্রী হচ্ছে সহকর্মী, সেই সহকর্মীকে নিয়ে বাস করাটাকে আমি 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 কামনা করি দাম্পত্য জীবন সুখের হোক। এইটা আমি এইটা ব্যক্তিগত কারোর নিয়ে আমি বলবো না। দেরি করাটা ওনার রাজনীতি করতে করতে কী হয়েছে না হচ্ছে এগুলো বলবো না। বিয়ে করছেন, অ্যানাউন্স করেছেন, সততার সঙ্গে অ্যানাউন্স করেছেন, আমি তাকে স্বাগত জানাই। এটা নিয়ে আমি আনকালচার কোনো কথা আমি বলি না, মানে বলি না। উনি যদি দুটো তিনটে বিয়ে করতেন, অন্য কিছু করতেন, অবৈধ বিয়ে করতেন, তারা কিছু বলে থাকবে। এরকম একটা ফেয়ারলি বিয়ে করছেন এবং আমাদের পেছনে হয়েছে এবং প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে, কেঁদেছে মানুষ। তো ভালো তো বেসেছে, দিলীপদা ভালো বেসেছেন, ভালোবাসা থাকুক। দিলীপদা যেরকমভাবে পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, সম্প্রীতিকে ভালোবাসেন, দাঙ্গা না করেন, বা সেটাই আমাদের কামনা। দাঙ্গামুক্ত বাংলায় বিষয়টা হবে। বিবাহিত জীবনে তিনি আরও বেশি পরিস্ফুটিত হবে, তার রাগটা কমবে, ভালো ভালো কথা বলে তিনি সম্প্রীতির ঐক্যটাই নেই। দিলীপদাকে নর্মালি আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখেছি, রাফ অ্যান্ড টাফ দিলীপদা, সেটা বিয়ের পর আমি অনেক এরম দুষ্টু বিষ্টু ছেলেকে দেখেছি, বিয়ের পর তারা সুস্থ হয়ে গেছে, দিলীপদাও ঠান্ডা হয়ে যাবে।